আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আরো একটি ক্লাস নিয়ে আসলাম। ক্লাসটি হচ্ছে এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতি। আজকে আমরা শিখব দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। তো আমি একটা সংখ্যা লিখেছি যে ৭৫.৪০। এটা দশমিক থেকে বাইনারি করতে হবে। আমরা যখন দশমিক থেকে বাইনারি করি তখন বাইনারি সংখ্যার বেস ২ দ্বারা ভাগ করি। এই জায়গায় আছে ৭৫.৪০। আগে আমরা এই দশমিকের আগে পূর্ণ সংখ্যার কাজটা করে নেব। তার জন্য লিখছি কত ৭৫। ৭৫ সংখ্যাকে ২ দ্বারা ভাগ করলে ৩৭ হয়। তারপরে ভাগশেষ থাকে কত ১। ভাগশেষ যেটা থাকবে সেটা লিখবো আমরা ডান সাইডে। তারপরে এই সংখ্যাকে আবার ২ দ্বারা ভাগ করব। ২ দ্বারা ভাগ করলে ৯ দুগুণে ১৮। ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হয়, তার জন্য ০। আমরা এই 9কে ২ দ্বারা ভাগ করব। 9কে ২ দ্বারা ভাগ করলে ৪ দুগুণে ৮, ভাগশেষ থাকে ১, ০ লিখলাম। আবার ৪কে ২ দ্বারা ভাগ করব, ২ দুগুণে ৪, ভাগশেষ ০। আবার এই ২কে ২ দ্বারা ভাগ করলে ভাগফল হয় 1, ভাগশেষ থাকে ০। এবং এই ১কে ২ দ্বারা ভাগ করলে ভাগশেষ ০, আর এই একটা লিখবো আমরা এই জায়গায়। তো এখন আমাদের এই ভাগ প্রক্রিয়া শেষ। যতক্ষণ পর্যন্ত ০ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ভাগ প্রক্রিয়া চলমান রাখবো। এখন আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি, এই জায়গায় একটা উপর দিকে তীর চিহ্ন রাখছি। এটা হচ্ছে এমএসবি আর হচ্ছে কি এলএসবি। এমএসবি দ্বারা বোঝায় মোস্ট সিগনিফাইন্ট বিট এবং এলএসবি দ্বারা বোঝায় লেস্ট সিগনিফাইন্ট বিট। তো এই জায়গায় আমরা যখন দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করবো তখন যে ভাগ শেষগুলা যে রয়েছে, এই ভাগ শেষগুলাকে নিচ থেকে উপরের দিকে লিখবো। তো দেখো এখন ৭৫ এই দশমিক সংখ্যাটা যখন আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করেছি তখন দেখো ভাগশেষগুলো লিখেছি 1 0 0 1 0 1 1। দেখো এই জায়গায় তাই লিখেছি। এখন ছিল প্রথমে ৭৫.৪০। আমরা দশমিকের আগে পূর্ণ সংখ্যার কাজটা করছি, কিন্তু দশমিকের উপরে আছে ৪০। এখন আমরা দশমিকের উপরে ৪০ সংখ্যাটা করছি। এখন এটা দুইভাবে করা যায়। আমি একটা নিয়মে করিয়ে দিয়েছি। যদি কারো ইচ্ছা থাকে যে আরেকটা নিয়ম শিখবো তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই। এখানে একটা লিখছি কি পূর্ণাংশ, এটা কিছু লিখছি কি ভগ্নাংশ। প্রথমে ছিল কি 0.40। এখন দেখো এখন কি আছে, দশমিকের পর কি ছিল 40। এই দশমিকের পরে এই 40 2 দ্বারা গুণ করছি। আমরা গুণ করব যে বাইনারি সংখ্যার যে বেস 2 আছে এই 2 দ্বারা গুণ করব। 0.40 2 দ্বারা গুণ করলে হয় 80। দশমিক 2 এর আগে দশমিক আছে 0, কিন্তু দশমিকের আগে কোনো সংখ্যা নাই, তার জন্য কি 0। আবার এই 0.80 2 দ্বারা গুণ করব। এই 2 দ্বারা গুণ করার পরে অ্যান্সার হয় 1.67। যেহেতু আমাদের 2 ঘর আগে দশমিক আছে তাই 2 ঘর আগে দশমিক দিয়ে রাখলাম, এবং দশমিকের আগে 1 আছে, তার মানে এটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাটা আমরা এই পূর্ণাংশের জায়গায় লিখব। আবার 0.60 কি করব, 2 দ্বারা গুণ করব। গুণ করার পরে অ্যান্সার হয় কি 1.20। 2 ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে দশমিক নিয়ে নিছি, এবং 1 হবে কি পূর্ণ সংখ্যার জায়গায়। এই 1টা লিখছি পূর্ণ সংখ্যার জায়গায়। আবার অনুরূপভাবে এই 0.20 2 দ্বারা গুণ করছি। গুণ করার পরে 0.40, যেহেতু এই জায়গায় দশমিকের আগে কোনো সংখ্যা নেই তাই দিয়েছি কি 0। এখন আমরা এতগুলা করব না, 4-5টা করলেই হবে। এখন দেখো তোমরা এই জায়গা উপরের থেকে নিচ দিকে একটা তীর চিহ্ন দেওয়া হয়েছে। এটা দ্বারা বোঝায় যে এমএসবি দ্বারা বোঝায় মোস্ট সিগনিফাইন্ট বিট, এলএসবি দ্বারা বোঝায় লেস্ট সিগনিফাইন্ট বিট। এখন তুমি দেখো এই জায়গায় দিয়েছিলাম কি তীর চিহ্নটা নিচ থেকে উপরের দিকে, তার মানে এই জায়গায় লিখছিলাম ভাগশেষগুলা নিচ থেকে উপরের দিকে সংখ্যাগুলো লিখছিলাম অ্যান্সার। এই জায়গায় লিখবো কি, যেহেতু উপর থেকে নিচ দিকে তীর চিহ্নগুলো দেওয়া আছে তাই এই উপরের সংখ্যাগুলো থেকে নিচের দিকে আসবো। তার মানে এই জায়গায় আছে 0 1 1 0। দেখো তাই লিখছি 0 1 1 0। এটা হচ্ছে কি বাইনারি, তারপর আমরা কি একটা ডট ডট দিয়ে দিব। এখন আমরা এই ৭৫.৪০ সংখ্যাটিকে সম্পূর্ণ দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার পরে আমাদের এই অ্যান্সারটা আসে যে প্রথমে এই জায়গা ছিল কি 1 0 0 1 0 1 1 পয়েন্ট। এই জায়গায় কি ছিল, দশমিকে ভাগ করার পরে 0 1 1 0। তো এই জায়গায় ডট ডট দিয়ে এটা হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তর করার নিয়ম। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবা, এবং ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এইরকম আরও ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে, এবং
আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে।